যারা দুর্নীতি সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিচার, তাদের শাস্তির বিষয়টিও তো রয়ে যাচ্ছে। হ্যাঁ। তো বিচার ব্যবস্থা এই কারণেই আমি যখন বলছিলাম যে বিচার ব্যবস্থার উপরেই বা পুরোপুরি কি করে আস্থা রাখবো, কারণ যারা দুর্নীতিটা করেছিল তাদের অনেকে আজকে তাদের যেখানে জেলে পচে মরার কথা, এত বড় দুর্নীতি যার জন্য আমরা এইভাবে সাফার করছি, তাদের যেখানে জেলে পচে মরার কথা তারা কি করছে, তারা জামিন পেয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বহু লোক জামিন পেয়েছে। আপনার মাঝে মধ্যেই তো মানে যতজন এই এসএসসি দুর্নীতি কাণ্ডে যারা জেলে গিয়েছিল, একমাত্র পার্থ চট্টোপাধ্যায় ছাড়া আমি জানি না আর কে এই মুহূর্তে জেলে আছেন। সবাই মোটামুটি জামিন পেয়ে গেছেন, পার্থ চট্টোপাধ্যায় খুব তাড়াতাড়ি পাবেন। সরকারের হাত থাকলে মাথায়, সরকারের হাত থাকলে পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। তো এটাই হচ্ছে ভারতের বিচার ব্যবস্থা। আমাদের সবচাইতে বড় গণতন্ত্র, সবচাইতে শক্ত গণতন্ত্র, তার বিচার ব্যবস্থার নমুনা এই তো হচ্ছে অবস্থা। তো আর কি কি দেখতে হবে আমরা জানি না। এরপর হয়তো পার্থ চট্টোপাধ্যায়কে আবারও আমরা শিক্ষামন্ত্রী হিসেবেও দেখতে পারি, এরকম একটা অবস্থা। তো আমাদের কি হবে, আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যারা আছি, আমাদের কি করে হালটা ফিরবে সেটা আমরা দেখতে পাচ্ছি না।